মাঝরাতে লাল শাড়ি পরে তোমাকে কেউ ডাকলে তুমি তার ডাকে সাড়া দিও না, সতর্ক থেকো। গ্রামের শেষ মাথায় একটা পুরনো রাস্তা আছে। দিনের বেলায় মানুষজন চলাচল করলেও রাত নামলেই সেই রাস্তা একেবারে ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে পূর্ণিমা রাতে ওই রাস্তায় একজনকে দেখা যায়। একটা মেয়ে, লাল শাড়ি পরা। লোকেরা বলে মেয়েটাকে দেখতে খুব সুন্দর, লম্বা কালো চুল, ফ্যাকাশে মুখ আর অদ্ভুতভাবে শান্ত চোখ। কিন্তু তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি জন্মায়। রবিন এসব গল্পে বিশ্বাস করত না। সে ভাবত এসব শুধু গ্রামের মানুষের বানানো ভয়ের গল্প। এক রাতে বন্ধুর বাড়ি থেকে ফিরছিল সে। চারপাশ নিস্তব্ধ, ঘড়িতে তখন ঠিক রাত 1টা। হঠাৎ সে দেখতে পেল রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, লাল শাড়ি। চাঁদের আলোয় শাড়িটা অস্বাভাবিকভাবে উজ্জ্বল লাগছিল। মেয়েটা ধীরে ধীরে বলল, ভাইয়া, একটু পানি পাওয়া যাবে? রবিন প্রথমে ভয় পেলেও নিজেকে সামলে নিল। সে ভাবল এত রাতে একজন মেয়েকে একা ফেলে রাখা ঠিক না। কিন্তু কাছে যেতেই তার বুকের ভেতর কেঁপে উঠল। মেয়েটার পা মাটিতে ছুঁয়ে নেই। রবিন ইছিয়ে যেতে চাইল। ঠিক তখনই মেয়েটা হালকা করে হেসে উঠল। সে হাসি কোনো মানুষের হাসি। মানুষ আমাকে ডাইনি বলে, কিন্তু আমি ক্ষুধার্তে। শেষ সতর্কা। তো আজকের গল্পটা এখানেই শেষ। গল্পটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আবার নতুন কোন গল্প নিব সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও।